সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও তেজ হতে পারে গরম বা তাপপ্রবাহ। তো আগে জেনে নেওয়া যাক কবে হবে বৃষ্টি বা কবে থেকে শুরু হতে যাচ্ছে বৃষ্টিপাত। সারা দেশে দুই বিভাগে এক জায়গায় অস্থায়ী দামকা ঝড়ো আবহাওয়া ও হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। মঙ্গলবার 23 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও লদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অবধি মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক জায়গার অস্থায়ীভাবে দামকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়াও দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান ও জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্ট ওপর থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। তো বাংলাদেশে এবার এত গরম কেন থাকবে এবং কতদিন থাকতে পারে? তো আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্তিত্ব বিরাজ করতে পারে। এর আগে আবহাওয়া অফিস এক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবার দুদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তো এক কথায় বলা যায়, এক দিন এরকমই তাপপ্রবাহ থাকতে পারে বা আর একটু বাড়তে পারে। তো আপনাদের উচিত আপনাদের শরীরকে এই গরমের মধ্যে ঠান্ডা রাখা বা শরীরকে একটু ঠান্ডা করে রাখা, না হলে গরমের মধ্যে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো এভরিওয়ান, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো সবার আগে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানতে ভুলবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।